জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হলো এমনই একটা বিষয় যেখানে আমরা শুনব, দেখবেন একটা জিনিস আমরা প্রত্যেকেই লক্ষ্য করেই থাকি, কারোর ক্ষেত্রে একটু কম, কারোর ক্ষেত্রে একটু বেশি। তা কি? তা দেখবেন আমরা বলে থাকি না, আমার মনটা চাইছে যে আমি করি, কিন্তু আমার শরীরটা তার সাথে খাপ খাচ্ছে না, বা আমার মনটা চাইছে যে আমি এই কাজটা যেন করতে পারি। যেমন ধরেন, কথার কথা যদি একটু ধরি, ইষ্টভৃতি আমি চাইছি ঠাকুর যেভাবে বলেছেন সেভাবে করতে, কিন্তু আমি করে উঠতে পারছি না। তাহলে এই ক্ষেত্রে এ কথাটার মানে কি, ঘটে কেন এইরকম? এইটা তো আমরা জানবো। তার সাথে আমরা শ্রী শ্রী ঠাকুরের বলা, এমনকি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের বলাও কিছু কথা শুনবো এই বিষয়ে, যা আমাদের কিন্তু প্রত্যেকেরই জানা কিন্তু এটা প্রয়োজন। আর তৎসহিত আমরা এমনই একটা কথা জানতে চলেছি যা আমাদের বিশেষত এই কিছু দিন আমাদের কিন্তু প্রত্যেকেরই এটা পালন করে চলা উচিত। তা কি এবং কেন বা করব, তাও আজকে আমরা আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। আমরা ঠাকুরকে ধরে যে চলছি, এই চলার পথে দেখবেন এমনই আমরা কিছু জিনিসের সম্মুখীন হয়ে থাকি, যেসব জিনিস আমাদের খুবই ভালো লাগে, কিংবা ধরেন ঠাকুরের যে বিধিবিধান আছে, সেই বিধিবিধানের মধ্যে প্রত্যেকটা বিধানই তো জীবনের জন্য, অর্থাৎ একটা জীবন বৃদ্ধি কিভাবে হতে পারে, বা একটা জীবন কিভাবে যে আরও থেকে আরোতরভাবে এগোতে পারে, সেটাকেই তো লক্ষ্য রেখে ঠাকুর তো এত কথা বলেছেন, এত জিনিস তো করে নিজে দেখিয়েছেন, তাই তো? কিন্তু কথা হলো, এসব তো ঠিকই আছে, আমি যখন শুনছি তখন আমার বেলায় আমি করে উঠতে পারছি না কিছু জিনিস। যেমন ইষ্টভৃতি, আমি যখন দীক্ষা নিয়েছিলাম তখন বলা হয়েছিল যে ইষ্টভৃতি যে সময় করা দরকার, অর্থাৎ যে আমরা সবাই জানি যে কি না, উষা নিশার যে টাইমিংটা, ব্রাহ্ম মুহূর্ত যে সময়, যেটাকে আমরা খুবই একদম যদি সহজ ভাষায় কি বলি না, ভোরবেলা, একদম নর্মালি যেটাকে বলে দিই। তো সে যাই হোক, সেই সময়গুলো যে বলছি, আমি সেই মুহূর্তে করতে পারছি না কেন? আমার শরীরটা তো সেই রকমভাবে খাপ খাচ্ছে না, সায় দিচ্ছে না। তাহলে আমি কি করব? এরকমই বা কেন হয়, তাই না? বাস্তবে এই যে জিনিসগুলি, এগুলো হচ্ছিল এমনই একটা জিনিস যার কিন্তু দুটো দিক আছে। দুটো দিক মানে দুটো এখানে ব্যাপার আছে। সেই দুটো জিনিস যদি একই তালে যদি না চলে, তাহলেই এই রকম ব্যাপার সেক্ষেত্রে ঘটে থাকে। অর্থাৎ দেখবেন একটা কথা হয়তো আমরা শুনে থাকতে পারি, কিংবা নাও শুনে থাকতে পারি। তো কথাটি কি না, কথাটি হচ্ছিল আত্মা আগ্রহশীল, কিন্তু রক্ত মাংস সংকুল দেহ বা এই যে আমরা শরীর বলছি, এটা দুর্বল। ঠিক এই জিনিসটাই দেখবেন ঘটে থাকে। কেন? বা এই কথাটা কোথায় লেখা বা কোথায় বলা হয়েছে? আমি যে হঠাৎ করে বললাম, আমি তো আর বানিয়ে তো বলছি না, কথাটা তো কোথাও না কোথাও আমিও তো মানে শুনতে পেরেছি, বা হয়তো আমিও কোথাও পড়েছি। তা হলো বাইবেলে দেখবেন কথাটা আছে। আমি আপনাদের ওটা বাংলায় বললাম, না হলে সেখানে বাইবেলে ওটা ইংরাজিতে লেখা আছে। এবারে কথাটা হলো এই যে কথাটা, অর্থাৎ আত্মা আগ্রহশীল কিন্তু রক্ত মাংস সংকুল শরীর বা এই যে দেহ, এটা দুর্বল। কেন এই কথাটা বাইবেলে আছে বা কেন বলা হয়েছে? দেখবেন আমরা একটা কথা কিন্তু প্রত্যেকেই জানি, তা কি না,
আমরা যে বলছি পরম পিতা বা আমরা যে ঠাকুর বলছি, এই যে তার এই যে আবির্ভাব, এইটা কি সব আলাদা আলাদা? না, আমরা সবাই কি জানি, বাস্তবে তিনি হচ্ছেন একই, কিন্তু যুগ প্রয়োজন অনুযায়ী যখন যেটা প্রয়োজন, মানুষের যতটুকু দরকার, ঠিক ততটুকুই তিনি বিধান দিয়ে থাকেন আর ততটুকুই তিনি বলেনও। তো ঠিক সেই সময় অনুসারেই কিন্তু বাইবেলে সে কথাটা মানে যে লেখা যে আছে, তিনি ভালো বুঝেছিলেন বলেই তিনি সেই সময় যে রূপে এসেছিলেন, সেই সময় তিনি যেটা মানুষের জন্য মঙ্গল বুঝেছিলেন তিনি ততটুকুই বলেছেন। তার মানে কি? তাই কথাটা তো বাস্তবে কার কথা? তারই কথা। তার কারণ দেখবেন আমরা বলি না স্রষ্টা এক ও অদ্বিতীয়, যেটা ঠাকুর বাণীতে বলছেন যে স্রষ্টা এক ও অদ্বিতীয় অনন্ত সৃজন, দেবদেবী প্রকট বীর্য তারই বিলক্ষণ। এই যে কথাটা এখানে আমরা প্রথমে কি শুনলাম যে স্রষ্টা এক ও অদ্বিতীয়, তার মানে কি তিনি এক, তিনি অদ্বিতীয়, কিন্তু প্রয়োজন অনুযায়ী তিনি বিভিন্ন রূপে আসেন, তাই না? তাই তিনি সেই মুহূর্তে যেটা বুঝেছিলেন যে মানুষের জানা প্রয়োজন, তিনি তাই সেই মুহূর্তে এই কথাটা বলেছিলেন যে আত্মা আগ্রহশীল, কিন্তু এই যে রক্ত মাংস সংকুল দেহ বা শরীর, এটা ছিল দুর্বল। এবারে কথাটা ছিল কেন এই রকম কেন হয়, বা এইটা হওয়ার ফলেই কি ঘটে থাকে, বা কি দেখে বুঝবো যে হ্যাঁ তার এই যে কথাটা সত্যি তো আমার উপরে তো আমি দেখতে পাচ্ছি, তাই না? বাস্তবে তার কথা কখনোই তো মিথ্যে তো হতেই পারে না। কিন্তু যেহেতু মানুষ সবাই তো চায় না যে দেখি কোথায় তার কথা এটা খাটছে, কোথায় এটা কিভাবে হচ্ছে। যার বিশ্বাস আছে সে কিন্তু সেই দমে এগিয়ে যাবে, কিন্তু যে আগে জানতে চাইবে, যে আগে শত বুঝতে চাইবে, একটা অবিশ্বাসের সহিত বোঝা আর একটা বিশ্বাসকে নিয়ে কারণ খোঁজা, দুটোর মধ্যে কিন্তু খুবই তফাৎ, তাই না? তাই এবারে ধরেন শুধু বোঝার নিয়ে আমরা যদি একটু এগোই, আমি জানতে চাইছি যে কেন এরকম হয়, তাই না? এই যে আমরা এই যেমন যে বলে থাকি আমার মন এটা চাইছে, আমার মন ওইটা চাইছে, কিন্তু যে করতে পারছি না, এই যে কথাটা বলি না, বাস্তবে এখানে কিন্তু খুবই একটা বোঝার জিনিস। এই যে মন যে চাইছে তার মানে কি জানেন? তার মানে হচ্ছিল আমরা যে বলছি না সোল, বা এই যে আত্মার কথা যে বলছি, বাস্তবে ওটা কিন্তু না কানেক্ট থাকে। এই যে মন, বাস্তবে চিন্তা ভাবনাটা হয় কোথায়? ওরও তো একটা তো জায়গা দরকার, তাই না? যেমন ধরেন ল্যাপটপ বা পিসি, যাই আমরা ধরি না কেন, এখনকার যুগে যেমন ধরেন মোবাইল, এই যে মোবাইলে যদি আমরা কি করছি না, আমরা কোনো জিনিস যখন স্টোর করছি বা আমরা যাই করছি না কেন, তার জন্য মিনিমাম যতটুকু হলেও একটা কিন্তু জায়গা খায়। এবার তা কেবিতে হোক, এমবিতে হোক, জিবিতে হোক, টিভিতে হোক, যাই হোক না কেন, খাচ্ছে, তাই না? তার কারণ কি, একটা জিনিস আমরা রান করছি, একটা জিনিস আমরা বলতে পারেন হয়তো দেখা যাবে ডাউনলোড করছি, যাই করছি না কেন, ওর জন্য একটা স্পেসের প্রয়োজন পড়ে। তাই আমাদেরও যেমন এই যে চিন্তা ভাবনা, তাই না, এই যে চিন্তা ভাবনা বা বলতে পারেন এই যে মন, এরও তো একটা জায়গা তো আছে। এই জিনিসগুলো ঘটছে কোথায়? বাস্তবে এই যে আমরা বলছি সোল বা এই যে আত্মা, ওইখানেই টিউনিংটা কিন্তু হয়। এইবারে কথা হচ্ছিল ওইখানে যে টিউনিংটা হয়, যার ফলে কি হয় দেখবেন, আমরা একটা কথা সবাই জানি, এই কথাটা আগেও শুনেছি, পরমাত্মা আর জীবাত্মা বাস্তবে কি আলাদা? দেখতে হবে আমি কোন আঙ্গিকে চিন্তা করছি। যে কথাটা একবার শ্রী বরদা বলেছিলেন কি না, যদি একটা জলপ্রবাহের মাঝখানে আমরা যদি একটা বাঁশ যদি রেখে দিই, তাহলে কি হবে, সেই জলপ্রবাহটাই মনে হবে একটা জল এদিক দিয়ে বইছে আর একটা জল ওদিক দিয়ে বইছে, তাই না? দুটো জল মনে হবে আলাদা, কিন্তু বাস্তবে কি জল দুটো আলাদা না? আমি বাঁশটা রেখেছি বলেই আলাদা মনে হচ্ছে। বাঁশটা যদি তুলে নিই তাহলে কি একই তো হয়ে গেল। তাই পরমাত্মা জীবাত্মা বাস্তবে ডিফারেন্সটা কোথায়? এখানে সেই বাঁশ আকারে কে কাজ করছে আমার বৃত্তি প্রবৃত্তি, আমার ষড়রিপু, যা আমরা কি জানি যে কাম, ক্রোধ, মদ, লোভ, মোহ, মাৎসর্য আরও ইত্যাদি নানা কিছু আছে। বা যেমন ধরেন অষ্টপাশ, আরও যত সব এমনই জিনিস যা আমাদের জীবন বৃদ্ধির ক্ষেত্রে টেনে নিচে নামাতে চায়, সেই সব জিনিসগুলো, সেইগুলোই বাঁশ আকারে এখানে কাজ করছে। সেটা যখন তুলে দেবো তখনই তো মিশ্রণ হচ্ছে, যেটা বাস্তবে শ্রী ঠাকুর বলছেন
যেটা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বারবার বলছেন যে আমি বাস্তবে তার হয়েছি কি না বা হব যে কিভাবে, তার লক্ষণ কি, তার লক্ষণই তো হচ্ছিল ঠাকুরত্ব জাগানো। বাস্তবে তো তিনি তো আমার মধ্যে আছেনই আছেন, কিন্তু তার লক্ষণটা যখন আমি জাগিয়ে তুলি তখনই তো তার বহিঃপ্রকাশটা ঘটে, তাই না? তিনি যে সূক্ষ্ম ভাব নিয়ে প্রত্যেকটা শরীরের মধ্যে আছেন, প্রত্যেকটা জিনিসের মধ্যে আছেন, যে যেমনভাবে তাকে এবারে ফোটাতে চাইবে, জাগাতে চাইবে তার ভিতরে, তিনি সেই রকমভাবেই সেখানে প্রকাশিত হবেন, তাই নয় কি? তাই এই যে এই পরমাত্মা জীবাত্মা, তাহলে এখানে কমন যে ওয়ার্ডটা আছে তা কি দেখেন, আত্মা। এবার এই যে আত্মা, আত্মার সাথে আমরা এতক্ষণ কি শুনলাম না, এই যে মনের কথা বলছি, চিন্তার কথা বলছি, তার একটা ওখানে টিউনিং আছে, একটা কানেকশন আছে সেখানে। এবারে সেই যে চিন্তা ভাবনা, যার ফলে কি হচ্ছে, আমার চিন্তা ভাবনাটা সৎ থাকছে, আমার চিন্তা ভাবনাটা আগ্রহশীলের দিকে আছে, আমার চিন্তা ভাবনাটা জীবন বৃদ্ধির দিকে আছে। এই কারণেই আছে, তার কারণ জীবাত্মার সাথে পরমাত্মার একটা কিন্তু কানেকশন প্রত্যেকের মধ্যেই থাকে। এবারে যে যেমনভাবে তাকে যদি চায় আবরণ দিয়ে পুরো ঢেকে দেবে, তাহলে তার কাছে সেটা সেই রকমভাবেই ইয়ে হবে। আর যে চাইবে আরও থেকে আরোতরও সেটাকে আরও বাড়িয়ে তোলার জন্য, তার কাছে সেই রকমভাবেই বহিঃপ্রকাশ ঘটবে ব্যাপারটা। তাই কথা ছিল আমাকে নিয়েই, আমি করব কি না করব, আমার করা যেমন হবে, আমার বলতে পারেন পাওয়া সেই রকম হবে। এবারে এই যে আমরা শুনলাম এই যে আত্মা, আত্মার যে ব্যাপারটা আছে সেখানে গেল মনের কথা। এবারে এই যে মন, বাইবেলে যেটা যে আমরা শুনলাম যে কি আছে, ঠাকুরই তো আরেকটা রূপে তো এসছিলেন। এমনকি এই যে দেখবেন আমরা যে বলে দিই না, মৎস্য কুর্ম কুল নৃসিংহ বামনা শরীরম, এই যে কথাগুলো যে বলি, মানে কি ঠাকুর তো এক একটা তো রূপ, তিনিই তো আসছেন। আমি যদি আলাদা দৃষ্টিতে দেখি, তার মানে আমি এখনো পর্যন্ত কিন্তু ঠাকুরকে তার মানে আমি অনুভব করার চেষ্টা করিনি। ঠাকুরের একটা বাণীতে একটা জায়গায় ঠাকুর কি বলছেন, আমার যদি পূর্বপুরুষের প্রতি বা পূর্বগণের প্রতি আমার যদি শ্রদ্ধা না থাকে, তার মানে পরবর্তীও যিনি আসছেন বা এসেছেন, যেমন ধরেন আমি ঠাকুরকে ধরেছি, তাহলে বাস্তবে বুঝতে হবে আমার তার প্রতিও কিন্তু মোটেও শ্রদ্ধা নেই, মুখে থাকলেও অন্তর থেকে আমার নেই। তার কারণ কি? তার কারণ যে বাস্তবে বুঝবে না যে হ্যাঁ তিনিই তো আসছেন, তখন সে সবাইকে তখন সেই দৃষ্টিতেই দেখতে পায়, তাই না? তাই আমি যদি বলতে পারেন ঠাকুরই তো আগের রূপ, আমি অথচ যদি ইয়ে করি, তাহলে সেক্ষেত্রে কী হবে, তার মানে আমার ঠাকুরের প্রতি এখনও ভালোবাসা জাগ্রত হয়নি, আমার তার প্রতি এখনও সেরকম শ্রদ্ধা নেই, নাহলে আমার সেরকম হতোই না। এটা ঠাকুরেরই বলা। তো যাই হোক, এই যে কথাটা যেটা আমরা শুনছি, এই যে আত্মা আগ্রহশীল, তার মানে কি, কেন আগ্রহশীল? এই কারণেই ও আগ্রহশীল। এইবারে সেখানে তিনি কি বলছেন, কিন্তু রক্ত মাংস সংকুল দেহ বা শরীর দুর্বল। অর্থাৎ রক্ত মাংস সংকুল, এই যে আমরা একটা বিশাল বড় একটা শব্দ শুনছি, যেন মনে হবে একটা অনেক বড় একটা কিছু বুঝি তিনি বললেন। যদি সহজ ভাষাটা বুঝতে চাই, তা ছিল একদম এই যে আমরা যা দেখছি মানুষ, এটাই হচ্ছে হলো রক্ত মাংস সংকুল দেহ বা শরীর, তার একটা বহিঃপ্রকাশ আর কি, জাস্ট একটা উদাহরণের জন্য বললাম। তাই এই যে আমরা মানুষ দেখছি আলাদা, যাই যাই আমরা দেখছি না কেন, যেখানে বাস্তবে আমাদের কি এই যে রক্ত মাংস সংকুল শরীর কেন তিনি বলেছেন, দেখবেন আমাদের ভিতরে ব্লাড আছে, তো ব্লাড তো ফ্লো হয়, তাই না? বিভিন্ন রকম দেখবেন এই যে ব্লাড নিয়ে পড়ানো হয়ে থাকে, তা মানেটা কি, একটা অস্তিত্ব আছে বলেই তো তিনি তো বলেছেন। তারপরে কি এই যে রক্ত মাংস সংকুল দেহ বা শরীর, তাই প্রত্যেকটা যে টার্ম ওটা বোঝা দরকার। তিনি যে শব্দগুলো বলেছেন সেই শব্দগুলোর অস্তিত্ব আছে বলেই তিনি বলেছেন। এবারে তিনি বললেন সেই রকম যে দেহ, অর্থাৎ এই যে আমাদের যে দেহ যে আমরা দেখছি বা এই যে শরীর যে দেখছি, এইটা দুর্বল হয়ে থাকে। কেন এবারে দুর্বল হয়, কিভাবেই বা সেই দুর্বলটাকে আমি সবল করে তুলব, তাই না? এইখানেই আসছে হলো তার কথা। অর্থাৎ আমাদের ভিতরে দেখবেন, আমরা যখন একটা মানুষকে দেখি, দেখবেন একটা মানুষ মারা যাওয়ার পরে তার দেখবেন শরীরটা পড়েই থাকে, দেখবেন আমরা সবাই জানি তো। তা বলে তার ভিতরে যে সোলটা, যে আত্মাটা, সেটা কি সেই সময় থাকে? থাকে না বলেই কারেন্টটা বা এনার্জিটা দেখতে পাই না বা ফ্লো হয় না,
বলে শরীরটা পড়েই থাকে মানুষ মারা যাওয়ার পরেও, তাই না? যেমন ধরেন একটা লাইট বা একটা আমরা যাই দেখি না কেন, ধরেন একটা ফ্যান, এখানে যখন কারেন্টটা ফ্লো আমি করছি, সুইচটা যে অন করলাম, কারেন্ট আমি ফ্লো করালাম, কারেন্টটা ফ্লো হচ্ছে বলেই কিন্তু ফ্যানটা চলছে। নাহলে ফ্যানটা যদি আমি চিরকাল এরকম রাখি ও ওই রকমই থাকবে, কোনো দিনও চলবে না যতক্ষণ আমি কারেন্ট ফ্লো করব। বা হ্যাঁ, অতিরিক্ত যদি জবরদস্তি করে বাইরে থেকে হাওয়া দিয়ে হাত দিয়ে যদি নাড়াই ওটা আলাদা কথা। কেউ ধরেন যে লাইট যে জ্বলছে, আমি যদি কারেন্ট যতক্ষণ না ফ্লো করব ততক্ষণ পর্যন্ত কি লাইট জ্বলবে? জ্বলবে না। কেন না, তার সেই লাইটের যে বাস্তবে কিছু হচ্ছে কি হচ্ছে না আমরা বুঝছি তখনই যখন সেখানে একটা আলো জ্বলছে। সে আলো জ্বলার পিছনে কাহিনীটা কি? সেই কারেন্টের কাহিনী আছে। তাই আমাদের শরীরও তাই, আমারই যে শরীর বা আমারই যে দেহ, এটা যে হাঁটা চলা করছে, যাই করছে, মুভমেন্ট হচ্ছে, বাস্তবে এর পিছনে কারণটা কি? যেটা ঠাকুর যে বারবার বলছেন যে কারণমুখী হও। তা এখানে কারণ কি বা এখানে সেই জিনিস কি? এখানে সেই কারেন্ট আকারে বা বলবেন সেই জিনিস আকারে কাজ করছে আমার সোল বা আমার যে আত্মা যে আমি বলছি। তাই মানুষ মারা যাওয়ার পরে দেখবেন এইরকম পড়ে থাকে। তার কারণ কি? সেই মুহূর্তে সেটা থাকে না বা কাজটা করে না সেই পার্টিকুলার দেহে সেই মুহূর্তে, তাই না? এবারে যার ফলে কি হয়, এবারে ধরেন একটা মানুষ, একটা সত্তা যখন জন্মগ্রহণ করছে, সেই যে সোল বা সেই সত্তা আমরা যাই বলি না কেন, ওটা তো একটা তো দেহ নিয়ে আসছে। দেহের একটা বলতে পারেন এই যে জন্ম মৃত্যু, এটা একটা স্বাভাবিক ব্যাপার, এটা একটা প্রকৃতির নিয়ম, হবেই হবে, তাই না? এবারে কথা হচ্ছে হলো এই যে এই জন্ম মৃত্যু, অবশ্য দেখতে হবে মৃত্যুটাকে আমি কোন দৃষ্টিতে চিন্তা করছি। না হলে ঠাকুর যেভাবে বলেছেন মৃত্যুর অস্তিত্বই একেবারে ঠাকুর মিটিয়ে দিতে বলেছেন, তাই না? কেন না, ঠাকুর কি বলছেন? মরণা মেরোনা পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো, অর্থাৎ একেবারে ওটাকে করতে বলছেন। তাই সেখানে আলাদা রকম মিনিং আছে, সেখানে বোঝা দরকার ঠাকুর কিভাবে ব্যাপারটাকে যে ব্যাখ্যা করেছেন বা বলার যে করেছেন। না হলে আমরা যে জিনিসটা মৃত্যু মানে সাধারণত দেখে থাকি কি না, একটা মানুষ যখন একটা লং টাইমের জন্য দেখছি ঘুমিয়েই আছে, উঠছেই না, আমরা তো সেটাকে মৃত্যু বলছি। সেই আঙ্গিকে ঠিক আছে, ওটা আলাদা রকমভাবে ভাবা যাচ্ছে, তাই না? দেখবেন তাই কিছু কিছু ক্ষেত্রে না আমরা একটা বিশেষভাবে বলে থাকি যে তিনি দেহ রেখেছেন। দেখবেন আমরা কথাটা বলি, কেন বলি? এই কারণে বলি, তার কারণ দেহটা কিন্তু চিরকালের জন্য স্থায়ী আকারে থাকবে না। ওটা হচ্ছে একটা মানে আকার বা একটা জিনিস যেটা একটা টেম্পোরারি ইয়ের জন্য এসছে, কিন্তু তার যে সোল বা যে আত্মাটা, ওটা হচ্ছে হলো চিরকালের জন্য আছে। ওইটা শুধু এদিক ওদিক হচ্ছে, একটা শরীর নিয়ে বারে বারে আসছে বিভিন্ন রকমভাবে। তাই এবারে এই যে শরীর নিয়ে এবারে ধরুন যখন আসছে, সেই শরীরের সাথে সেই যে আত্মাটা যে একটা মিশ্রণে যে একটা জিনিস যেটা আমরা দেখছি কিনা মুভমেন্ট হচ্ছে, সেক্ষেত্রে তাহলে যে জিনিসটা ঘটছে তা কি? একটা আত্মা একটা পুরো বডিকে এদিক ওদিক করাচ্ছে, তাই না? এবারে এই যে হচ্ছে, তাহলে শরীরটা সেক্ষেত্রে কার নির্দেশে কাজ করছে? কিভাবে এদিক ওদিক হচ্ছে? ওই কানেক্টে, ওই কানেকশনটা আছে বলেই ব্যাপারটা আমরা বাইরেও দেখতে পাচ্ছি, তাই না? কেন তিনি এবারে বলেছেন দুর্বল? তার কারণ এই কারণেই দুর্বল, সেটা এক প্রকার ভাবে যেটা কি হয় না সবল করাতে হয়, যেটা সবার ভিতরে সমান আকারে থাকে না, সেটা সবল করাতে হয়। আর তার পথ কি? এইবারে আসছে তার দীক্ষার কথা, যে কেন আমি ঠাকুরের দীক্ষা নেব, কেন আমায় দীক্ষা নিতে হবে। এই যে বারবার যে বলা হয় যে দীক্ষার কথা, এই দীক্ষা কথার মানে কি? আমরা কি দেখি? দীক্ষা মানে দ্বিজত্ব লাভ। দ্বিজত্বর কথা ভেবেছে, এই যে বলছি দ্বিজ মানে কি? দ্বিতীয় জন্ম। দ্বি মানে দুই, দ্বিতীয় জ মানে জন্ম। এই যে দ্বিজত্ব লাভ হলো, সেক্ষেত্রে কি হলো? দীক্ষা কথার ভিতরে আরও কি আছে? দক্ষ হয়ে ওঠা। এই যে যখন দ্বিতীয়বার যে একটা জন্মগ্রহণের মাধ্যমে যে আমি যখন দক্ষ হয়ে উঠলাম, তখনই সেই দুর্বল শরীরই কিন্তু সবলে আস্তে আস্তে রূপান্তরিত হবে যদি আমি করার চেষ্টা করি, তাই না? এবারে যেটা কথা তা কি, এই যে দুর্বল শরীর, তিনি যে বললেন যে রক্ত মাংস সংকুল দেহ বা শরীর এইটা দুর্বল, কিন্তু আত্মা যে আগ্রহশীল যে তিনি বললেন, তাহলে এই দুর্বলকে সবল বানানোর পথ কি? আমাকে তাতে সম্পূর্ণরূপে কমপ্লিটলি পুরো সারেন্ডার হতে হবে। তিনি যেভাবে চাইছেন
সেই জিনিসগুলি আমায় পালন করে চলতে হবে। তার কারণ তিনি অলরেডি কিন্তু আমার মধ্যে আছেন। দীক্ষাটা ছিল জাস্ট একটা মাধ্যম সেই স্পিরিটটাকে, সেই জিনিসটাকে আরও একটুখানি বাড়িয়ে তোলা আর তার অস্তিত্বটাকে আরও ফিল করা। তাই ওটা হচ্ছে একটা মাধ্যম। নাহলে মেন জিনিস হচ্ছিল দীক্ষা নিয়ে এবারে যে আমায় করতে হবে। কিন্তু কথা হচ্ছিল, দেখবেন এই করতে গেলে এমন অনেক কিছুর আমরা সম্মুখীন হয়ে থাকি, যেখানে এই কথাটা এবারে আসছে যে চিন্তা করছি, ভাবছি, করব, কিন্তু করতে পারছি না। সেই মুহূর্তে কি আসে জানেন? সেই মুহূর্তে হচ্ছে হলো ভালোবাসার কথা আসছে। যেটা ঠাকুর বলছেন কি, ভালোবাসা হচ্ছিল এমনই একটা অস্ত্র, এমনই একটা জিনিস, ও বৃত্তি প্রবৃত্তি থেকে শুরু করে, অষ্টপাশ থেকে শুরু করে, ষড়রিপু থেকে শুরু করে সব কিছুকে মানে ভেঙে চুরে সব এদিক ওদিক করে দিতে পারে। ভালোবাসা যদি কারোর জয় করা যায়, তার ভিতরে এমনই জিনিস সেই মুহূর্তে লক্ষ্য করা যাবে কেউ হয়তো কোনোদিন চিন্তাও করেনি। হয়তো মানুষটা আলাদা রকমই আগে ছিল, কিন্তু সে যেদিন থেকে ঠাকুরকে ধরে চলার চেষ্টা করছে জীবন বৃদ্ধির পথে, হয়তো হাবুডুবু খাচ্ছে, এদিক ওদিক হচ্ছে, যেটা হতেই হবে। তার কারণ বৃত্তি প্রবৃত্তিটা একেবারে ছেড়ে যাবেই না, ওটা থাকবেই। কিন্তু সে হাবুডুবু খাবার ভিতরেও তার টার্গেট আছে, আমায় তাকে খুশি করতে হবে, আমাকে আমার পরম পিতাকে খুশি করতে হবে, আমাকে আমার আচার্যদেবকে খুশি করতে হবে। এই যে ইষ্ট আচার্যের কথা যে আমরা শুনছি, এত যে বলছি, তো বাস্তবে যখন আমরা নিজেরা চরিত্রগত করব, তাহলে ভাবেন তো তা আরও যে কত একটা সুন্দর ব্যাপার, বা আরও কতটা যে মানে ভালো লাগার একটা বিষয়, নিজে তখন ভালো লাগবে। এটা বাস্তবে যে করেছে সে বুঝেছে। তাই এই যে দুর্বল থেকে সবল, বাস্তবে আমরা প্রত্যেকে কিন্তু সেই পথে অলরেডি যুক্ত আছি, আমরা সেই পথে আছি। শুধু একটু চাই তার প্রতি ভালোবাসা নিয়ে করা। সেই করতে গেলে হয়তো প্রথম দিন হবে না, ঠিক আছে, ভেঙে পড়বো না। দ্বিতীয় দিনও হবে না, ভাঙবো না। তৃতীয় দিনও হবে, হয়তো একটু হলো। সেই তৃতীয় দিন যে হবে, একটু হওয়ার পরে আবার মনটা বসছে না, আবার মনটা এদিক ওদিক হচ্ছে, কিন্তু মনটা যে হচ্ছে, কিন্তু আমার শরীর হচ্ছে না। ঠিক আছে, কোনো চাপ নেই, কোনো কিছু চিন্তা করবো না, ছেড়ে দিই, আবার চতুর্থ দিন বসবো। এইরকম করতে করতেই দেখি না ওর কত মানে সাহস আছে, তাই না? এইরকম তার প্রতি বিশ্বাস আর ভালোবাসা রেখে করতে হয়। যেটা একবার শেষে ঠাকুর একদিন বলছিলেন যে তোমরা বাস্তবে ছিল পরমপিতার সন্তান, এই যে বৃত্তি প্রবৃত্তিও তোমাদের কিচ্ছু করতে পারবে না। হয়তো একটা দুটো দিন এদিক ওদিক হবেই হবে, কিন্তু সবাই যদি চায় যে সে তাকে খুশি করার জন্য, তাকে বিশ্বাস করে সে চাইবে যদি জীবন বৃদ্ধির পথে এগোনোর জন্য, সে জীবন বৃদ্ধির পথে ঠিক এগিয়ে যেতে পারবে। তার কারণ কি? তার কারণ সে ভালোবাসার মাধ্যমে এমনই জিনিসকে সে মাথায় নিয়ে চলছে, তার জীবনে আর কোনো ভয় নেই, তাই না? তাই বৃত্তি প্রবৃত্তিও একটা দিনের পরে ভয়ে পালাবে। কারোর ক্ষেত্রে একটু আগে হয়ে যায়, কারোর ক্ষেত্রে একটু পরে হয়। দেখবেন একটা আমরা কথা বলি না, কারোর ক্ষেত্রে আগে আর কারোর ক্ষেত্রে পাছে। তো মানেটা কি? আগে পাছে মানে হচ্ছে একটু কারোর ক্ষেত্রে আগে হয়ে যায়, কারোর ক্ষেত্রে একটু পরে হয়। তো সেটা ভেবে, সেটা দেখে দুঃখ করে কোনো লাভ নেই। বরঞ্চ আমি আরও কীভাবে হব, আরও কীভাবে তার মনের মানুষ হয়ে উঠব, সেইটা লক্ষ্য রাখতে হয়। দিলে এই দুর্বল শরীর, ঠাকুর নিজেই বলছেন, যেখানে আচার্যদেব বলছেন, তাহলে ভাবেন কথাটার যে কতটা গুরুত্ব আছে। তিনি বলছেন একবার, যেমন পরম পূজত শেষে আচার্যদেব বলছেন যে কে বলেছে আমি তার কাজ করতে পারবো না? কেউ জানে না যে কার দ্বারা কি হবে না হবে, একমাত্র তিনিই জানেন। এমন লোকের দ্বারা এমন কাজ হয় যার ধারে কাছে হয়তো সে জীবনে যায়নি, কিন্তু একটা বিশাল বড় বড় কাজ তার দ্বারা তিনি করিয়ে নিচ্ছেন। এই হচ্ছিল তার দয়া, এই হচ্ছিল পরমপিতা। বলতে পারেন এই যে পরমপিতার কথা যে আমরা শুনছি, অনুভব করতে গেলে তাই নিজের করা লাগবে। তাই যেমন ধরেন এই নাম ধ্যান, এই যে আমরা নাম ধ্যানের কথা বলছি, নাম ধ্যানের মধ্যে স্পিরিট এমনই একটা এনার্জির সংস্পর্শে আসে, যেটা স্বয়ং হচ্ছিল তিনি, যেখানে স্বয়ং তিনিই থাকেন। তার কারণ কি? নাম ধ্যানে আমরা যে নাম করছি, নামের মাধ্যমে আমরা কাকে পাচ্ছি? বাস্তবে নামই তো আছেন, তাই না? সেই নামই যখন আছেন, তাহলে আমার স্পিরিটটা যখন তার স্পিরিটের আরও সংস্পর্শে আসার চেষ্টা করছে, তাহলে ভাবেন তো কোন এনার্জির সাথে যে কোন এনার্জির কাছাকাছি হচ্ছে, তাই না? তাই নাম ধ্যানও করা প্রয়োজন। সকালবেলা করতে পারছি না, ভোরবেলা করতে পারছি না, ঠিক আছে, কোনো ভাবার বিষয়। ঠাকুর তো আরও তো সময় দিয়েছেন, দুপুরবেলা তো তাকিয়ে থাকছি, দুপুরবেলা করি না।
বর্তমানে যেমন সময় যাচ্ছে, ধরেন যেমন এই সময় বা এই কিছুদিনের ক্ষেত্রে আমরা যদি দুপুরবেলা একটুখানি চেষ্টা করি, ধরেন 3টের দিকে, 2:30-এর দিকে, তখন আমরা বসে নাম ধ্যান করতে পারি। 3:30-টের সময় তখন আমরা বসে নাম ধ্যান করতে পারি। কে বলেছে করতে পারবো না? এটা স্বয়ং পুরুষোত্তম প্রদত্ত বীজমন্ত্র, তাই না? আর এই বীজমন্ত্র কিভাবে করা যায়, কখন করা যায়, সে বলে দেওয়ার জিনিসটার ক্ষমতা একমাত্র তারই আছে। আর আমি যে কথাটা বললাম দুপুরবেলা যে করা যেতে পারে, কথাটা তাই আমার বলার কথা না, আমার বানিয়ে বানিয়ে তৈরি করার কথা না, কথাটা তিনিই বলেছেন, তারই বলা। তাই আমি চেষ্টা করলাম বলার জন্য। তার কারণ দেখবেন আমরা অনেকেই আছি, থাকতেই পারে আমি ভোরবেলা একেবারে হয়তো উঠে করতে পারছি না, কিন্তু সেই আমার দুপুরবেলা করাটা আমার আগ্রহ বা আমার ভিতরে এমনই এনার্জি ক্রিয়েট করবে যে যে মানে আর কি আমি ভোরে উঠতে পারতাম না, দেখা যাবে কিছুদিন পর এমন এমন জিনিস আমি করছি, এমন এমনভাবে আমি তার কাজ করছি যে ঘরের লোক দেখে আশ্চর্যই হয়ে যাবে যে এই তো আগে এরকম ছিল না, কীভাবে এরকম সাডেন চেঞ্জ আসছে। বাস্তবে সাডেন চেঞ্জের পিছনে যে কত কিছু যে করা আছে, সেই সাডেনটা বাস্তবে নিজের ভিতরে অনুভব করা যায়, আর তিনি তার দয়া করেই সাডেন করিয়ে নেন, তাই না? তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলেও নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।